চলেন এবার আমি সেই গজলটা আপনাদেরকে শোনাই। দুনিয়ার বুকে কারা জান্নাতি কারা জাহান্নামী। দেখেন এখানে আমার অনেক ভাইরা বাবুরা চাচারা আছেন, এই গজল শুনে যদি আপনারা যেতে চান চলে যেতে পারেন, তবে গজলটা শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেছিলেন, মিরাজ থেকে যখন বাড়িতে ফিরলো, সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখলেন? একটু সাউন্ডটা বাড়িয়ে দিও তো মাইকেলা ভাই, একটু বাড়িয়ে দিও হালকা। আপনি কি দেখলেন? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবারা বড়ই আফসোসের কথা, বড়ই দুঃখ। কি দুঃখ? আল্লাহ রাসূল বলছেন আমি যখন মেরাজে গেলাম, যাবার পথে জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। একটা মেয়ের জন্য জান্নাতে যাওয়া সোজা, একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমি দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামী, বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। তার অনেক কারণ আছে, আমি সব কারণ বলবো না, মূল দুটো কারণ বলবো, যে দুটো কারণ আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, এমনকি আপনাদের মধ্যেও আছে। এইগুলো আজকের পরিবর্তন করতে হবে। যেহেতু আমি আজকে হাদিস থেকে বলে যাব, যদি পরিবর্তন না করেন আপনার জিম্মা আপনি নেবেন। তবে আজকের বলে যাব যে দুটো কারণে নারীরা বেশি অংশ জাহান্নামী, সেই দুটো কারণ প্রত্যেক মেয়েদের মধ্যে আছে, আমার ঘরের মা বোনেদের মধ্যেও আছে। সেই দুটো কারণ মন দিয়ে শুনতে হবে। আজকে যদি এখান থেকে আপনারা শিখে যান, যদি পরিবর্তন হন আলহামদুলিল্লাহ, না হলে আপনাদের ব্যাপার। আমার মাইকটা একটুখানি বাড়াতে হবে, একটু কম লাগছে, একটু দেখো হালকা একটু বাড়াও। শুনুন কবি লিখছে, শুনবে। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। প্রথমে আসছে কণ্ঠ, পর্দা পরে আসছে, আগে আসি কণ্ঠ। ওই ভাই সেই খান সাহেব কই? খান সাহেব বিয়ে হয়ে গেছে তোমার? হ্যাঁ বিয়ে হয়নি তো? আর সত্যি কথা বলো তো, এখানকার মেয়েরা চুল ছেঁড়াছেড়ি করে? ঝগড়া করে ভাই এখানকার মেয়েরা? ঝগড়া করে? হ্যাঁ ঝগড়া করে বলে। এবার আমি গজলের মাধ্যমে শোনাচ্ছি, কবি লিখছে, শোনো। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আরে নারী জোরে আজ করার হুকুম পেলো, তবে হাসানে বাজায় জোহর, মিরাজ থেকে এসে নবে, মিরাজ থেকে এসে নবে, সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। 1,24,000 পয়গম্বর নবী দুনিয়ার বুকে এসেছে, মতান্তরে 2,24,000। একজনে কেউ শুনেছেন কোন নারী কোন মহিলা নবী হয়ে এসেছে? কেন হয়নি জানেন? 2,24,000 পয়গম্বর সবই পুরুষ, সবই ছেলে, একটাও মেয়ে নবী হয়ে আসেনি। তার কারণ হলো আল্লাহ পাক যদি নারীদেরকে নবুয়ত দিত, যদি নারীরা নবী হয়ে দুনিয়ার বুকে আসতো, তাহলে দাঁড়ে দাঁড়ে যখন ইসলামকে প্রচার করতে যেত, তাদের কণ্ঠের আওয়াজ পৌঁছে যেত, তাদের পর্দা লঙ্ঘন হতো, এমনকি বিভেদ সৃষ্টি হয়ে যেত। তাহলে আদম আলাইহিস সালামকে এত কদর হতো? আমার ঘরের মেয়েরা যা ঝগড়া করে, বাপরে বাপ, এই গ্রামের মেয়েরা ভালো। খবরদার আমার গাড়ির চাকা যেন লিক করেন, আপনাদের বলিনি, আমার গ্রামের কথা বলছি। আমাদের গ্রামে যদি কোনো বউ ঝগড়া করে, 3টে ভূতের মানুষ জানতে পারে যে অমুকির বউ চুল ছেঁড়াছিড়ি করছে। ওরে আল্লাহ, তার গলায় যে আল্লাহ কি জোর দিয়েছে। যদি মমতা ব্যানার্জি একবার জানতে পারে, ওরে তুলে নিয়ে যাবে, চল প্রধানমন্ত্রী তোরে করবো। বাপরে বাপ, ও কি আওয়াজ! আল্লাহ পাক বলছে তোমার এই কণ্ঠকে পর্দা করতে হবে, তোমার এই কণ্ঠ যেন পাশের মানুষ না শুনতে পায়। যদি কণ্ঠ মেয়েদের
হারাম যদি না হতো, যদি জায়েজ হতো, তাহলে মসজিদের মুয়াজ্জিন ছেলেরা হতো না, মেয়েরা হতো। কেন জানেন? এদের কণ্ঠ মধুর মতো, মেয়েরা আজান দিত, ছেলেদেরকে মুয়াজ্জিন রাখার দরকার হতো না, মেয়েরা মুয়াজ্জিন হতো। তোমাদের কণ্ঠকে পর্দা করার কথা বলা হয়েছে, তাই কবি লিখছে দেখেন, ও গো আল্লাহ দেখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। নারী যদি নবী হতো, পর্দা লালন হতো, ইসলাম প্রচারে পথে দাঁড়ে দাঁড়ে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। নারী যদি নবুয়ত পেত, তবে আদম কি কদর হতো, জানা আর খুঁজতো না রে, জানা আর খুঁজতো না রে, স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায় নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ রাজ, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ রাজ। জাহানা নারী দুনিয়ায় চেনা রূপায়, যাদের কণ্ঠ জোরে মূল কারণটা দেখেন, কিসের জন্য নারীরা জাহান্নামী। আল্লাহ রাসূল বলেছে যে আমি বেশি অংশ নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি, তবে বেশি অংশ নারীরা কি কারণে জাহান্নামী, এইবারে এই কলিতে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, আপনাদের সংসারে অশান্তি হয়, স্বামী স্ত্রীর ঝগড়া হয়, এই গ্রামে স্বামী স্ত্রীর ঝগড়া হয় তো, নবীর মেয়ে ফাতেমার সংসারে ঝগড়া হতো, আপনারা শুনেছেন জীবনে? আমাদের সংসারে যেমন ঝগড়া হয় স্বামী স্ত্রী, নবীর মেয়ে ফাতেমার সংসারে ঝগড়া হয়েছে। হযরত আলী একদিকে, ফাতেমা একদিকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, ঝগড়া করেছে। তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? পুলিশ, মন্ত্রী আসতো, কে আসতো? থানা থেকে আসতো, তারা কেউ আসতো না। আল্লাহ রসুল আসতো ফাতেমার ঘরে, এই ফাতেমা কি ব্যাপার, ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে, ওই করেছে, এই বলেছে, ওই বলেছে। জামাই বলছে আপনার মেয়ে এই করেছে, ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রসুল কি করলো? একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রসুল শুলো, আর একদিকে হযরত আলীকে শোয়ালো। দুই পাশে দুই জামাই মেয়ে, মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল তাদেরকে নিয়ে খোশ মেজাজে সুন্দর করে হাসি ঠাট্টা করতে লাগলো, গল্প করতে লাগলো, আনন্দ করতে লাগলো, মজার মজার কথা বলতে লাগলো। মজা করতে করতে, হাসতে হাসতে, হাসতে হাসতে, মজা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর ফাতেমার ঝগড়ার কথা মনে থাকতো না, তাদের মিলন হয়ে যেত। তারা একে অপরের মিল মোহাব্বত আবার চলে আসতো, ঝগড়ার কথা তারা ভুলে যেত। আর আমার ঘরে মেয়েরা, ধরে নেন স্বামী যদি একটা রাগের মাথায় মেয়েরে চর মারে, মেয়ে ফোন করবে আব্বা তোমার জামাই আমার মেরেছে, শিগগির এসো। আমাদের ঘরে শ্বশুর আল্লাহ রসুলের মতন হবে ওরকম? ওরকম না, আমাদের ঘরে শ্বশুর জানোয়ারটা ধরে না কুরুল্লে যাচ্ছে, 2 টুকরো করে দেবো, আছে 2 টুকরো করে দেবো। আমি আমার মেয়ের গায়ে জীবনে হাত তুলিল, সাহস কি করে হাত তোলা, ধোবড়া গুঁড়ো করে দেবো না, ধরে রাখ আমি যাচ্ছি, এক্ষুন যাচ্ছি, ধরে রাখ। আল্লাহ রসুল, চুপ করো, আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসার বাঁচানোর জন্য, আর আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের ঘরে আসে সংসারটাকে তছনছ করে দেওয়ার জন্য। আল্লাহ রসুলের দিকে শিক্ষা নিতে হবে। আর একটা মূল কথা, কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে যদি বলেছে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে দেখে নে ওই নারীটা দুনিয়ার বুকে জাহান্নামী, কোনোদিন সে আমার জান্নাত পাবে না। এরকম তো আমার মায়ের এমনি বলে আমার জন্য কত ডাক্তার এলো, মাস্টার এলো, শেষে কপালে জুটলো ভ্যান আলা, তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা পুরো তছনছ হয়ে গেল। আল্লাহর কসম, ওই নারী কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না। মনে রেখে দাও, ও ভ্যান আলার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, ওই ভ্যান আলার বাম পাঁজরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে, পুরুষের বাম পাঁজরের হাড় থেকে তোমাকে গড়া হয়েছে। অর্থাৎ দুনিয়া কি, তোমাদের তো উপরেই বিয়ে হয়ে গেছে, উপরে তোমাদের সেট হয়ে গেছে, দুনিয়ার বুকে শুধু তোমাদের মিলন হয়েছে। খবরদার মা, স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না। মনে রাখেন, স্বামী আপনার জন্য অমূল্য রতন, স্বামী আপনার জন্য জান্নাত, আপনার জান্নাত স্বামীর পায়ের তলায়। সে স্বামীর জান্নাতকে নেন, তারপর আল্লাহর জান্নাতের আশা করুন। স্বামীর জান্নাতকে ছেড়ে আল্লাহর জান্নাত কোনোদিন আপনারা পাবেন না। সে স্বামীকে সেবা করতে হবে। কবি লিখছে দেখেন, ও জান্নাতীরা স্বামীর ওপর হুকুম তামিল করে, আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাবা জোরের হাড়ে।
পাবে আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাত যাবে তোমার কণ্ঠের আওয়াজ চোখে খুললে আল্লাহ নারাজ নারী তোমার কণ্ঠের আওয়াজ চোখে খুললে আল্লাহ নারাজ জাহান্নামে নারী দুনিয়ায় চেনা রবায় চাচার কণ্ঠ চোখে গো নারী তোমার কণ্ঠের আওয়াজ চোখে খুললে আল্লাহ নারাজ নারী তোমার কণ্ঠের আওয়াজ চোখে খুললে আল্লাহ নারাজ জাহান্নামে নারী দুনিয়ায় চেনা রবায় চাঁদের কণ্ঠ চোখে গয় চাঁদের কণ্ঠ চোখে গয় চাঁদের কণ্ঠ চোখে গয়। তাহলে এবার